সস্তার চেয়েও সস্তা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্বাস্থ্য প্রকল্পে এবার সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে মোদী সরকার। চ্যালেঞ্জের মুখে ন্যায্য মূল্যের ওষুধ দোকান, কারণ একই রকমের প্রকল্প এবার চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আরো বেশি সুবিধা, আরো বেশি ছাড় দিয়ে প্রকল্পের নাম অ্যাফোর্ডেবল মেডিসিন অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট, সংক্ষেপে অমৃত, যেখানে ওষুধ থেকে চিকিৎসা সরঞ্জাম সবই মিলবে। সর্বোচ্চ 90% ছাড় পাবেন রোগীরা, এবং পিপিপি মডেল নয়, সরাসরি কেন্দ্রের টাকাতেই চলবে এই প্রকল্প। দেশজুড়ে ইতিমধ্যেই চালু রয়েছে অমৃতের 300টি দোকান, তার মধ্যে দিল্লির এইমস হাসপাতালেও একটি স্টল রয়েছে। এ রাজ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটটি খুলছে অমৃতের ওষুধের দোকান। 2 মাসের মধ্যেই চালু হবে ওষুধ বিক্রি। দোকান খোলার জন্য ইতিমধ্যেই 1000 বর্গফুট জায়গা ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সংস্থার এইচএলের সঙ্গে ইতিমধ্যেই সই করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দামে ছাড় এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ব্যাপ্তি, দুই নিরিখে ন্যায্য মূল্যের ওষুধ দোকানকেও পিছনে ফেলে দেবে অমৃত। কি মিলবে সেখানে? বৈধ প্রেসক্রিপশন দেখালে অমৃত মিলবে জেনারিক ও ব্র্যান্ড নামের যে কোনো ওষুধ। নার্কোটিক ড্রাগস, ভ্যাকসিন, সিরাম, অ্যান্টিজেনও মিলবে অমৃতে। মিলবে পেসমেকার, স্টেন্ট, স্টিল ও টাইটানিয়াম প্লেটের মতো প্রতিস্থাপন সরঞ্জাম, অস্ত্রোপচারের সরঞ্জাম, কানে শোনার যন্ত্র, চশমা, কন্ট্যাক্ট লেন্স, হাঁটুর প্যাড, কলারের মতো সরঞ্জাম। এমনকি সর্বোচ্চ 90% ছাড়ে করা হবে প্যাথোলজিক্যাল ও ডায়াগনস্টিক টেস্ট। হাসপাতালে চিকিৎসাধীন রোগী শুধু নয়, বৈধ প্রেসক্রিপশন দেখিয়ে যে কেউ সেখান থেকে ওষুধ কিনতে পারবেন। অমৃত হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রজেক্ট। উদ্দেশ্যটা হচ্ছে যে মানে কোয়ালিটি প্রোডাক্ট টু দ্য পিপল, পুয়ার পেশেন্টস আর পেশেন্টস অ্যাট এ ভেরি সাবসিডাইজড রেট। আমাদের সঙ্গে যে এগ্রিমেন্ট আছে তাতে 90% পর্যন্ত ডিসকাউন্ট পাবে ওষুধে, এবং যেটা মানে ভাবা যায় না আর কি। বাইরের পেশেন্টরাও ওষুধ পাবে এগেনস্ট ভ্যালিড প্রেসক্রিপশন। দেখুন, সাইন হয়ে গেছে বিটুইন এইচএলএল ইন্ডিয়া লিমিটেড, হেলথ কেয়ার ডিভিশন অ্যান্ড চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন অফ দ্য মানে আওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড decision which has been approved by the governing body of this institute. সেইটাতে অ্যাপ্রুভাল হয়ে গেছে, এবং ওরা মোটামুটি মানে যে সমস্ত প্রোটোকল আছে, ওরা তো সরকারি সংস্থা, সুতরাং সরকারি নিয়ম মেনে ওরা যখন মানে কনস্ট্রাকশন করবে, আমাকে যেটুকু কথা বলেছে 2 থেকে 3 মাসের মধ্যে এটা ফাংশনিং হবে। অমৃতের আগমন হঠাৎ নয়, এপ্রিল থেকেই এর কথা জানে রাজ্য সরকার। এপ্রিল মাসের 19 তারিখ এক উচ্চ পর্যায়ের বৈঠকে অমৃত প্রকল্পের সিদ্ধান্ত হয়। বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের পরিচালন সমিতির বৈঠকে কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করার সিদ্ধান্ত হয়। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা। সূত্রের খবর, ওই বৈঠকে অমৃত নিয়ে সামান্য আপত্তিও জানায় রাজ্য। রাজ্যের যুক্তি ছিল, রাজ্যের নিজস্ব ন্যায্য মূল্যের ওষুধ দোকান থাকতে আবার দিল্লি থেকে অমৃত আনতে হবে কেন? চিত্তরঞ্জন হাসপাতালেও বরং রাজ্যের ন্যায্য মূল্যের ওষুধ দোকানেরই শাখা খোলা হোক। সূত্রের খবর, সেই প্রস্তাব এক কথায় খারিজ করে দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 26শে এপ্রিল কেন্দ্রকে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয় তারা তৈরি। অমৃত খোলায় হাসপাতালের নিজস্ব মেডিকেল স্টোর বন্ধ হয়ে যাচ্ছে। অমৃতের দোকান খোলায় আপত্তি জানিয়ে হাসপাতাল অধিকর্তাকে স্মারকলিপি দিয়েছে তৃণমূল কর্মী ইউনিয়ন। অমৃত নিয়ে দেখুন সন্ধ্যে 6:30টায় বিশেষ অনুষ্ঠান সস্তার চেয়েও সস্তা। এই শীতে দেখা করতে চান অমিতাভ বচ্চনের সঙ্গে? আপনার অপেক্ষায় রয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন, সচিন তেন্ডুলকর, ব্র্যাঞ্জেলিনা। খুলে দেওয়া হয়েছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের দ্বিতীয় পর্যায়। নিউ টাউনের ফিনান্স সেক্টরে 5000 বর্গফুট এলাকা জুড়ে স্থাপিত এই মোম জাদুঘরটি লন্ডনের মাদাম তুষার আদলে নির্মিত। এটি উৎসর্গ করা হয়েছে মাদার টেরেসার নামে। মোমের মূর্তিগুলি তৈরি করেছেন বর্ষিয়ান ভাস্কর সুশান্ত রায়। জাদুঘরে মোমের মূর্তিগুলি ঘুরে দেখার পাশাপাশি পছন্দের ব্যক্তির মোমের মূর্তির সঙ্গে ছবি তুলতে পারেন দর্শনার্থীরা। দ্বিতীয় পর্যায়ে রয়েছে এমন অনেক সেলিব্রিটির মোমের মূর্তি যাদের একবার দেখার জন্য মাইলের পর মাইল হাঁটা যায়।
শহরে বরিস বেকার শনিবার সকালে কলকাতায় পা রাখলেন কিংবদন্তি টেনিস তারকা। দুপুরে মধ্য কলকাতার এক 5-তারা হোটেলে পাস্তা ফেস্টিভ্যালে হাজির হন জার্মানি কিংবদন্তি। কথা বলেন এই ফেস্টিভ্যালের প্রতিযোগীদের সঙ্গে। এই প্রথম কলকাতায় এলেন বেকার। দিল্লি থেকে শনিবার সকালে কলকাতায় আসেন 6টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা। রবিবার সকালে শহরে হতে চলা মেগা রানের ফ্ল্যাগ অফ করবেন বেকার। Even in the eyes of the media, he had a long chat with